আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আখিস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে সকল ভর্তা লাভারদের জন্য ভীষণ মজার একটি টমেটোর ভর্তা রেসিপি শেয়ার করব। এটা ভর্তা না, বলতে হবে অমৃত। এই ভর্তাটা আপনি কখনোই খাননি, আর যদিও বা খেয়ে থাকেন তাহলে কোনো বড় হোটেল বা রেস্টুরেন্টে খেয়েছিলেন। প্রথমেই আমি এখানে কিছু টমেটো কেটে নিয়েছি। আমি এখানে মাঝারি সাইজের 8টি পাকা টমেটো ভালো করে ধুয়ে তারপর এরকম গোল গোল চাক করে কেটে নিয়েছি। এখন এখানে কিছুটা লবণ ও অল্প হলুদের গুঁড়া দিয়ে টমেটোর সাথে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার টমেটোগুলোকে ভেজে নিব। টমেটোগুলোকে ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এবার এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দিব। চুলার আঁচটাকে হাই করে আমি তেলটাকে গরম করে নিব। সরিষার তেলটা গরম হলে এখানে আমি সবগুলো টমেটোর পিস দিয়ে দিব। এ পর্যায়ে আমি চুলার আঁচটা লোতে করে দিব। এবার টমেটোর পিসগুলোকে তেলের সাথে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর প্যানটাকে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে সব কিছু উল্টে পাল্টে দিব। টমেটো সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, এগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে আবার ঢেকে দিব। কিছুক্ষণ পর টমেটোগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন টমেটোর পানিটাকে শুকিয়ে নিতে হবে। এবার আর প্যানটাকে ঢাকবো না, ঢাকনা খুলেই এভাবে অনবরত নেড়েচেড়ে টমেটোর পানিটাকে শুকিয়ে নিব। টমেটোর পানিটা যখন শুকিয়ে যাবে তখন টমেটোগুলোকে এক সাইডে করে 2টা ডিম ভেঙে দিয়ে দিব। যেহেতু ভর্তা বানাচ্ছি এজন্য সামান্য পরিমাণের সরিষার তেল দিয়ে দিলাম। এরপর 2টা ডিম এক এক করে ভেঙে দিয়ে দিব। এখানে 8টা টমেটোর জন্য 2টা ডিম লাগবে। ডিমের জন্য স্বাদ অনুযায়ী সামান্য লবণ দিয়ে ডিমগুলোকে ভেঙে একদম ঝুরি ঝুরি করে ফেলতে হবে। 8টা টমেটোর জন্য 2টা ডিম লাগবে। ডিমগুলোকে ভাজা ভাজা করে টমেটোর সাথে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, টমেটোর যে একটা ভেজা ভেজা ভাব আছে সেটা থাকা যাবে না। টমেটোর পানিটাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে। যখন দেখবেন এই পানিটা শুকিয়ে একদম তেল বের হয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে নামিয়ে ফেলতে হবে। টমেটোর পানিটা শুকিয়ে যাওয়ার পর এটা আর বেশিক্ষণ নাড়তে পারবেন না। এই পানিটা শুকিয়ে যাওয়ার পরেই উঠিয়ে নিতে হবে। এবার আবারও একটি প্যানে সামান্য তেল দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব আর দিয়ে দিব আস্ত কাঁচামরিচ। পেঁয়াজ ও কাঁচামরিচটাকে বাদামি করে ভেজে নিয়ে সাইডে উঠিয়ে নিচ্ছি। এখন ভেজে নিব কিছু শুকনা মরিচ। শুকনা মরিচটাকে চুলার কম আঁচে সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। এগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। ব্যাস, ভর্তা করার জন্য সমস্ত প্রিপারেশন ডান। এখন ভর্তাটা বানিয়ে ফেলবো। প্রথমেই নিয়ে নিয়েছি কিছু শুকনা মরিচ। শুকনা মরিচের সাথে কিছুটা লবণ নিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি। যেহেতু টমেটো আর ডিমের মাঝে কিছুটা লবণ দিয়েছিলাম, এই জন্য এখানে বুঝেই কিন্তু লবণটা অ্যাড করে নেবেন। শুকনা মরিচটাকে ভালো করে চটকে নেওয়ার পর এখানে ভেজে রাখা কাঁচামরিচ ও পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি। এই ভর্তাতে অল্প একটু কাঁচা পেঁয়াজের কুচি দিবেন আর পেঁয়াজটাকে মিহি করে কেটে নেবেন। অল্প সরিষার তেল অ্যাড করে দিলাম। এবার ভেজে রাখা ডিম ও টমেটো দিয়ে মেখে নিব। সব শেষে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে মেখে নিলেই ভর্তাটা একদম রেডি। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কি যে মজার, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই ভর্তাটা পোলাওয়ের সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। যে কোনো অতিথি আপ্যায়নেও আপনারা এই ভর্তাটা রাখতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভর্তাটা খেয়ে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। অবশ্যই ভর্তাটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো এবং লাইক দিয়ে রাখবেন। ভিডিও রিলেটেড যে কোনো প্রশ্ন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। নতুন কোনো রেসিপি দেখতে চাইলেও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।